আমার ভাইরা, মরিস বুকাইলির মতো লোক, ফ্রান্সের যিনি বড় দার্শনিক, উনি বলেছেন যে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখছিলাম। যেহেতু দেখলাম যে বেদে ভুল আছে, বাইবেলে ভুল আছে, ত্রিপিটকে ভুল আছে, সব ধর্মগ্রন্থে ভুল আছে, তো কোরআন শরীফে ভুল আছে। তো কোরআন শরীফে যে ভুল আছে তা বুঝবো কি করে? আরবি তো জানি না, সুতরাং আরবি শিখবো। কোরআনের ভুল ধরার জন্য বেচারা আরবি শিখলো। আরবি শিখছে তো ভালোভাবে শিখছে। আরবি শিখে তারপরে কোরআন শরীফ তিনি পড়লেন। এখন ওনার মনের মধ্যে চিন্তা হলো, কোরআনে যে বর্তমান যুগের কোরআনে যে ভুল নাই, এ কথা বুঝবো কি করে? সারা দুনিয়ার মুসলমানেরা পরামর্শ করে একরকম কোরআন তো ছাপাইতে পারে, ভুল আছে কি নাই তা বুঝবো কি করে? ভুল আছে কি তা নাই বোঝার জন্য পুরানা কোরআন শরীফ লাগবে। পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে খবর এলো ওই রাশিয়ার তাশখান মিউজিয়ামের ভিতরে কোরআন একজল আছে, যা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন। মরিস বুকাইলি মনে করলো এর থেকে জেনুইন আর কিছুই হবে না। সেখানে চলে গেলেন। কোরআন শরীফ, সেই পুরানা কোরআন শরীফ, হাতের লেখা কোরআন বের করে, বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ বের করে তিনি মিলায় মিলায়া দীর্ঘদিন বসে তা পড়লেন। পড়ার পরে তিনি সাংবাদিকদের বললেন, কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ে দেখলাম তামাম কোরআনের ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হাতের লেখা কোরআন আর বর্তমান যুগের ছাপানো কোরআনের ভিতরে আয়াত দাড়ি কমা, আয়াত তো দূরের কথা, সূরা পারা তো দূরের কথা, একটা দাড়ি কমা, একটা ফুল স্টপের কোন পরিবর্তন আমি দেখতে পাই নাই। শুধু তাই নয়, উনি আরো বলেন, আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের যত থিওরি আমি পেয়েছি, এই বিজ্ঞানের থিওরি, পৃথিবীতে যত থিওরি আছে, বিজ্ঞানের আর একটা থিওরি হচ্ছে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে একজন একটা বলে, কালকে আবার আরেকজন আর একটা বলে। এরকম করে আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের তথ্যমূলক যত বর্ণনা কোরআন শরীফের ভিতরে পেয়েছি, এই বিজ্ঞানের থিওরিগুলির ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই, আর কোনো পরিবর্তন করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তিনি বলছেন, গোটা কোরআন শরীফ সংখ্যা তত্ত্বের দিক থেকে, বাচন ভঙ্গির দিক থেকে, এর মধ্যে একটা ভুল ধরার জন্য বহুত চেষ্টা করেছি। গোটা কোরআন শরীফ ভিতরে কোথাও এতটুকুন আমি ভুল বর্ণনার ভিতরে, আলোচনার ভিতরে আমার নজরে পাইনি। মরিস বুকাইলি পাবে কি করে? ওর বাপেও পাবে না, ওর চোদ্দ গোষ্ঠীতেও পাবে না, যেহেতু বিষয়টা তো আল্লাহর। বিষয়টা কার? আল্লাহ পাকের। সুতরাং এর মধ্যে আল্লাহ পাক সব বলেছেন, এমন কিছু নাই যা এর মধ্যে বলা হয় না। এখন এই কোরআন সব সমৃদ্ধ, মানুষের জন্য সমৃদ্ধ হয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই, আপনারা বলেন ডাক্তারি বই, এই যে হোমিওপ্যাথি কি ম্যাটেরিয়া মেডিকা একটা আছে না, আছে এত বড় এক বই। এখন কেউ যদি তার অসুখ হয়েছে, এখন যদি ওই ম্যাটেরিয়া মেডিকা সে যদি পড়তে থাকে, রোগ ভালো হবে? কথা কন, রোগ ভালো হবে? ডাক্তারের প্রেসক্রিপশন কেউ পড়তে থাকলো আগাগোড়া, সকাল বিকাল 2-3 বার, রোগ ভালো হবে? ভালো হবে? আমার বন্ধুগণ, কোরআন শরীফ হচ্ছে গোটা মানবতার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের উন্নতির জন্য, তার ভালোর জন্য নাজিল করেছেন কোরআন শরীফ। ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে রোগ ভালো হয় না, কিন্তু কোরআন শরীফ পড়লে পরে ফায়দা হয়। তবে যে রোগ ভালো হওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, ওই স্বার্থ, ওই ফায়দা মানুষ লাভ করতে পারবে না। কথা বুঝে আসছে? কথা বুঝছেন না উল্টা বুঝছেন? ঠিক বুঝেছেন কিনা? আবার বলে বেড়ান না যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো ফায়দা নাই, এরকম কিন্তু বলি নেই। কোরআন শরীফ ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে কোনো ফায়দা নাই। ওষুধ যতক্ষণ আপনি ঠিক মতো না খাচ্ছেন, সেবন করছেন, ততক্ষণ রোগ আপনার ভালো হবে না। একথা যেমন সত্য, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ডাক্তারি বইয়ের মতো ফায়দা হবে না তা না। কোরআন শুনলে সওয়াব হবে, ফায়দা হবে। তবে যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ হয়েছে,
ওই উদ্দেশ্য, ওই বরকত, ওই নেয়ামত আপনি লাভ করতে পারবেন না। কথা বুঝে আসছে? এবার বুঝে আসছে? আপনাকে কোরআন পড়তে হবে, অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। চুমা খাইবেন, সওয়াব হবে। দুনিয়ায় কোন বইতে চুমা খাইলে সওয়াব নাই, আল্লাহর কালামে চুমা খাইলে কি আছে? সওয়াব আছে। মাথায় রাখলে সওয়াব আছে, বুকে রাখলে সওয়াব আছে, তেলাওয়াত করলে সওয়াব আছে, বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা নাজিল হওয়ার আসল উদ্দেশ্য শুধু সওয়াব নয়, আসল উদ্দেশ্য হলো আপনি বুঝবেন, আমল করবেন, সমাজে কায়েম করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এখন এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, অবতীর্ণ করে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করে দিলাম, এই কোরআন যারা মেনে চলবে, কোরআনের আইন কানুন যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআন মানো, কোরআন শরীফ অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি পাবে। আমাদের দুর্ভাগ্য, ওই যে আগেই বলেছি, একদিকে সৌভাগ্যবান জাতি, আর একদিকে দুর্ভাগ্য আমাদের, যে এত বড় নিয়ামত থাকতে এর থেকে আমরা বঞ্চিত। এটাকে আমরা সুন্দর করে পেঁচাইয়া তারপরে ওই মেয়ের সাথে দিয়ে দেওয়া হয় বিবাহের সময়। বিবাহের সময় মেয়ের বাড়িতে দিয়ে দেওয়া হয়, তা তো আগে দিত, এখন তাও বন্ধ হয়ে গেছে। এখন কোরআন শরীফে দেয় না। আগে অন্তত বিবাহের সময় মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতো যে কোরআন শরীফ পড়তে পারো কিনা মা, একটু কোরআন শরীফ পড়ো। শ্বশুরে জিজ্ঞেস করতো, শাশুড়িতে, হবু শ্বশুর, হবু শাশুড়ি, হবু বউকে জিজ্ঞেস করতো, পুত্রবধূকে, কোরআন পড়তে জানো কিনা, সূরা ফাতিহাটা পড়ো তো। কি বলেন, এগুলি জিজ্ঞেস করা হতো না আগে? এখন এই সব জিজ্ঞেস করে না। কোরআন জিজ্ঞেস করবে কখন? আগেই জিজ্ঞেস করে রবীন্দ্রনাথের সঙ্গীতের প্যান প্যানানি সুর জানো কিনা, নাচতে পারো কিনা। এইগুলো হলো আগের জিজ্ঞাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে এমন অবস্থা ছিল, সকাল বেলায় বাড়ি থেকে যখন বেরোতাম, আমাদের অবস্থা তো এই ছিল, আব্বা অর্ডার করতেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত না করে বিছানা থেকে উঠতে পারবে, মাঝে যায় নামাজে বসে থাকতে হবে, তেলাওয়াত করতে হবে, জোরে জোরে তেলাওয়াত করতে হবে যেন আমি শুনতে পাই। বাড়িতে বাড়িতে তেলাওয়াতের আওয়াজ হতো, প্রত্যেক মুসলমানের ঘরের থেকে তেলাওয়াতের আওয়াজ বেরোতে সকাল বেলা। এটা সত্য কথা বলছি কিনা বলেন? যারা বুড়া মানুষ তারা বলেন এটা ঠিক কিনা। এখন সকালবেলা ফজরের সময় তেলাওয়াত করবে কি? ফজরই তো হয় না, আবার যাও ফজর হয় তারপরে ঘুমায় জনমের মতো। বুঝলেন, জিসনে সোয়া উসনে খোয়া, উর্দুতে একটা কথা আছে, ফজর পড়ে যে ঘুমাইলো সে সব খুয়াইলো। কথা বুঝতে পেরেছেন? তবে শেষ রাত্রে যদি কেউ জাগে তো ওটাকে কভার করার জন্য ঘুমায় নিবে, আপত্তি নেই, সে ব্যাপারে কোনো ফতোয়া দিচ্ছি না আমি। কথাটা হচ্ছে এই যে ফজরের নামাজের পরে যে তেলাওয়াতের সিলসিলা ছিল আগের যুগে, সেটা এখন চলে গেছে। এখন সকাল বেলায় বা দিনের বেলা ওই গলা সাধে সারে গামা পাদানিসা এইগুলি হাবিজাবি এগুলি করতে থাকে। ওই আগের মতো ওই কোরআনের আওয়াজ বাড়ি বাড়ি থেকে বের হয় না। আমার বন্ধুগণ, কোরআনে কারীম কি, কোরআনে কারীমের তেলাওয়াত আগের মতোই আবার যদি চালু করি, কোরআন বুঝতে পারি, কোরআন যদি জীবনের উপরে ধরে রাখতে পারি, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে পারবো। এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি। যাওয়ার আগে শেষ একটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা হচ্ছে একটা সারা বাড়ির মতো। যে দেহের ভিতরে কোরআন নাই এইটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ির মতো, যে বাড়িতে মানুষজন বাস করে না। এরকমের বাড়িকে চট্টগ্রামে কি বলে? সারাবিটা খদ্দে না, এইটাকে সারাবিটা বলে। এখন যেই বাড়িতে মানুষ থাকে না ওইটা হচ্ছে সারাবিটা। আচ্ছা, এই সারাবিটা থেকে যখন মানুষ রাতের বেলায় ওর কাছ থেকে যখন যায় তখন ভয় করে কিনা? কোন ভয় করে কিনা? কিসের ভয়? যেহেতু মানুষ থাকে না ভয় করে। কেন? ওই বাড়ির মধ্যে কি থাকে? বাড়ির মধ্যে কি থাকে? ভূত বলে আসলে কিছু নাই। ওর মধ্যে হয় জিন আছে, না হয় শয়তান, না হয় সাপ, না হয় পাতিশিয়াল, না হয় বেজি, না হয় তেলাপোকা, এইসব হাবিজাবি ওই ঘরের মধ্যে। এই জন্য মানুষেরা বয়সী হোক আর ছোট বয়সী হোক, পুরো বাড়ি
কি জানি করলেন আপনি ওটার নাম? সালাবিডা। ওই সালাবিডার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ একেবারে দৌড় দেয়, নাক চোখ বন্ধ করে বা দ্রুত পায়ে হাঁটে, যেখানে শয়তান আছে ভূত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটা কতটা সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ বাস না করলে যেমন ঘরের ভিতরে শয়তান থাকে, ওই শিয়াল থাকে, কুকুর থাকে, ইঁদুর থাকে, বান্দর থাকে, সাপ থাকে, অনুরূপ ভাবে যে দেহের ভিতরে কোরআন নাই সে দেহটা ওই রকম একটা পরিত্যক্ত বাড়ির মতো, ওখানে যা থাকে এটার মধ্যেও তাই থাকে। কি থাকে তার আমি ব্যাখ্যা করলাম না। ডক্টর মরহুম শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। এখন ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শিক্ষিত লোকেরা এখন পালন করে না, এক শ্রেণীর শিক্ষিত। কারণ কি? কারণ উনি মুখে দাড়ি রাখছিলেন, উনি নামাজ পড়তেন। তো দাড়ি যদি রাখলো, নামাজই যদি পড়লো, তাহলে কি আর বুদ্ধিজীবী থাকলো নাকি? কোন দেশি বুদ্ধিজীবী নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রাখে, আবার ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি, এটা তো বুদ্ধিজীবী হইল। ওনাকে লোকেরা, উনি যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে তখন পুরান ঢাকার বহুত লোক ওনার কাছে রোগের চিকিৎসার জন্য গেছে। তারপরে উনি বুঝাতে বুঝাতে ব্যর্থ হয়ে, অনেক সময় ব্যর্থ হয়ে যেতেন যে আমি আসলে ডক্টর, আমি ডাক্তার না। পুরান ঢাকার লোকেরা নাকি তখন বলতো যে ডক্টর হইছে মগার ঔষধ দিবার পারে না। তো এখন ওই লোকটিকে, এমন একটি লোককে এখন তার বিদ্যা বুদ্ধি, তার জ্ঞান সবকিছু এদের কাছে ম্লান হয়েছে, যেহেতু তিনি নামাজি ছিলেন, দিনদার ছিলেন, পরেজগার ছিলেন। যাক সে কথা। ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, শিক্ষিতদেরকে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা শিক্ষিত লোক ঠিকই, তোমরা বুদ্ধিমান ঠিকই, তোমরা বিদেশ থেকে ডিগ্রি এনেছো তাও ঠিক, নামের আগে ডক্টর, এরকম পিএইচডি অনেক কিছু তোমরা লাগাচ্ছ ঠিকই, তবে শোনো, তোমরা পণ্ডিত, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা মূর্খ পণ্ডিত। পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের ইলম নাই, কিচ্ছু নাই, মূর্খ পণ্ডিত। তার কারণ হচ্ছে ওমা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিল, তোমাদেরকে খুব সাধারণ সামান্যতম জ্ঞান তোমাদের দান করা হয়েছে। আসল জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আসল জ্ঞানের উৎস কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আসল জ্ঞানের উৎস হচ্ছেন সেই আল্লাহ পাক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং নিজে শেখে আর অপরকে শেখায়, সে হলো সবচাইতে ভালো। কোরআনে কারীমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। পুরা সূরাটাই শুধু শেষের দিকে হার হা, কি সুন্দর মিলান। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এখানে যত পড়তে থাকবেন শেষের দিকে দাল দিয়ে আল্লাহ মিলাই দিয়েছেন। আবার ওয়াজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া। এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই এইভাবে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যত পড়বেন এত মজা, এত মধুর, পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হুজুরকে বলেছেন, শেষ রাতের একটা অংশে কোরআনে কারীমকে তেলাওয়াত করো। কোরআন এমন এক কিতাব, এই পৃথিবীতে এমন কোন সময় নাই, দিন হোক, রাত হোক, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, পৃথিবীতে এমন কোন সময় নাই যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা না হচ্ছে পৃথিবীর কোথাও না কোথাও। সুবহানাল্লাহ। রাতেও হয়, দিনেও হয়, সকালেও হয়, শেষ রাত্রেও হয়, দুপুর রাত্রেও হয়। পৃথিবীতে এমন কোন জায়গা নাই
যে কোনো না কোনো সময় সারা পৃথিবী জুড়ে কোরআনে কারীম তেলাওয়াত না হচ্ছে? বলতে পারবেন? আর কি এমন কোন কিতাব আছে যা এমন করে সারা পৃথিবী জুড়ে সকালে সন্ধ্যায় দিনে রাত্রে ঘুম নষ্ট করে, আরামের ঘুম শীতের ঘুম নষ্ট করে উজু করে তেলাওয়াত করে এমন কিতাব আছে পৃথিবীতে? আল্লাহর কোরআন শরীফ ছাড়া আর কিছুই নাই। তেলাওয়াত করে আর কাঁদতে থাকে, বুঝেও পড়ে না বুঝেও পড়ে, আবার দিনেও পড়ে রাতেও পড়ে। আবার যারা পড়তে পারে না, শরীয়ত এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কোরআনে কারীম যারা পড়ার সময় পায় না অথবা যারা কোরআন শরীফ পড়তে জানে না, তারা যেন অন্তত বছরের ভিতরে একটিবার 30 পারা কোরআন শরীফ শুনতে পারে। এজন্য আল্লাহ পাক রমজান মোবারকে তারাবির ভিতরে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীতে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত মধুময় এত সুন্দর করে দান করেছেন। হযরত ওমর বলেন, আমি পেছনে থেকে মনে মনে ভাবলাম নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে তিনি বলেন কি করে। আমি যখন মনে করলাম রাসূল কবি হয়ে গেছেন, অমনি রাসূল আমার কথার জবাব যেন দিলেন। নামাজের ভেতরে তিনি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বলছি কবির কথা, আর আমার মনের কথা বুঝতে পেরে জবাব দিলেন এটা কবির কথা না। তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, মনের কথা যখন বোঝে তখন তো জাদুকর হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর ভাবলাম, তিনি তখন আমার এ কথারও জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। আমি তখন চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম কবির কথা নয়, জাদুকরের কথা নয়, জেনেরও কথা নয়, ভূতেরও কথা নয়, জিনিসটা কি? হযরত ওমর বলেন, আমি যখন ভাবছি জিনিসটা কি, আমার মনের কথার জবাব রাসূল নামাজের ভিতরে দিলেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআনে কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের জীবন, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের কলিজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের জন্য আমরা বাঁচি, কোরআনের জন্যই মরি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা জানেন দলিল, জমিনের যে সব দলিল হয়, এই রেকর্ডগুলি, দলিল, পর্চা, খতিয়ান, জমিনের যে সমস্ত ডকুমেন্টস, এগুলি মানুষেরা খুব হেফাজতে রাখে। কি বলেন, হেফাজতে রাখে না? এগুলি শোকেসের মধ্যে রাখে না, বুক পকেটে রাখে না, এগুলি সিন্ধুকের ভিতরে, লোহার সিন্ধুকের ভিতরে আটকায় রাখে, না হয় ব্যাংকের লকারের ভেতরে রাখে। যেহেতু এগুলি যদি ডকুমেন্টস, আমি যে জমিনে থাকি, এটা ডকুমেন্টস গুলি যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে এই জমিনে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমার জমিন অন্যের নামে রেকর্ড হয়ে যাবে, আমার অজান্তে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য তার এই দলিলগুলিকে সে দারুণ ভাবে হেফাজত করে। 10 কাঠা 5 কাঠা বা 30 ঘন্টা জমিনের উপরে টিকে থাকার জন্য ওইটুকুন দলিলের যদি এত হেফাজত আপনি করেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বেঁচে থাকার সবচাইতে বড় দলিল হচ্ছে কোরআনে কারীম। এই পৃথিবীতে সম্মান পাওয়ার দলিল, স্বাধীনতার দলিল, সার্বভৌমত্বের দলিল, খেয়ে পরে আরামে থাকার দলিল, দুনিয়ায় শান্তি পাওয়ার দলিল, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দলিল, আল্লাহর জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের হেফাজত আজ মুসলমানের কাছে তেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দলিলকে হেফাজতের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। আল্লাহ যদি হেফাজত না করতেন, তাহলে কোরআন হেফাজতে থাকার সম্ভাবনা ছিল না। যেহেতু আল্লাহ করতেছেন, আল্লাহ বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে সরে বলেন না, দায়িত্ব কার? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব যে নিলেন, দেখুন বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক, জিন্দা বিস্তা, যত রকমের ধর্মগ্রন্থের নাম বলেন না কেন, এসব ধর্মগ্রন্থের একজনও হাফেজ পাওয়া যাবে না। পাওয়া যাবে? বাইবেলের একজন হাফেজ পৃথিবীতে ভর্তা খাইতেও পাওয়া যাবে? কোন পাওয়া যাবে না। বেদ বলেন, জিন্দা বিস্তা বলেন, কোন ধর্মগ্রন্থের একটা হাফেজ সারা পৃথিবীতে পাওয়া যাবে না। কোরআনে কারীমের সবচাইতে বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআন মানুষের কাছে মুখস্থ করা আল্লাহ পাক সহজ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন শরীফকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করেছেন। আল্লাহ যদি সহজ না করে দিতেন তাহলে আমরা কি পারতাম? দেখেন না কত বড় কোরআন শরীফ। যদিও এখন কোরআন শরীফ খুব ছোট বানাইছে, ছোট বানাতে বানাতে এখন যে ম্যাচ পাওয়া যায়, এই যে দিয়াসলাই, আমাদের দেশের দিয়াসলাই তো আগে বড় ছিল, এখন ছোট হয়েছে। এই দিয়াসটার মধ্যে অন্তত 2 জেন কোরআন শরীফ ঢুকায় রাখা যায়, এইরকম ছোট বানাইছে। এ বানাবার অর্থ কি আমি জানি না, এ প্রতিযোগিতা করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। কোরআন শরীফ ছোট বানায় ওদি হবেটা কি? এ তো মানুষের তেলাওয়াত করতে পারবে না। অহেতুক এটাকে ছোট করার কোনো অর্থই হয় না। এখন কোরআন শরীফ যত ছোটই করা হোক না কেন, আয়াত তো 6666টি আয়াত। ছোট কি দিয়া করা হচ্ছে? ছোট করা হচ্ছে অক্ষরগুলিকে ছোট করে করে একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখাই যায় না, এই পরিমাণ ছোট করে করে ছোট করতেছে। ছোট করার আবার অনেক প্রস্তাব আছে। কেউ কেউ বলে যে কোরআন শরীফ আসলেই ছোট হওয়া উচিত। বলে কিরকম? যে বাইবেল যেমন ছোট হয়েছে, অনেক কিছু কাটছাট করে পকেট সাইজ বাইবেল হয়েছে, ওই রকম কোরআন শরীফের সবর আছে অন্তত 80-90 জায়গায়, সব জায়গায় দিয়ে কাঠি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। তারপরে নামাজ আছে 80 জায়গায়, 82 জায়গায়, সব জায়গায় কাঠি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে বহু জায়গায়, সব জায়গা দিয়ে বাদ দিয়ে 1 জায়গায় রাখলে হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক জায়গা আছে, ওগুলো বাদ দিয়ে ছোট ছোট করলে কোরআন শরীফ অনেক ছোট হবে, গ্রহণ করতে সুবিধা হবে। এগুলো হলো চালাক মানুষের বুদ্ধি। ওরা কিন্তু আবার কথা কয় না, কোরআন শরীফ ছোট বানার জন্য খুব চিন্তা, কিন্তু কথা বলে না যে আল্লাহ আমার যে 2টা চোখ বেহুদা খরচ করে লাভ কি? চোখ একটা বানায় দাও, একটা কানা করে দাও। 2টা কান দিয়ে লাভ কি? একটা কমায় দাও। 10টা পায়ের তো 10টা আঙ্গুলের দরকার নাই, বরং হাতে 10টা আছে, আরো 15টা বেশি দাও যাতে টাইপ দ্রুত করা যায়। কথা বুঝতে পেরেছেন? এভাবে এগুলি বাড়াবার কথা বলে না, বাড়াবার কথা বল। কোরআন শরীফ কমাবার ব্যাপারে কারো কারো এ ধরনের প্রস্তাব আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা তো জানে না, কোরআন শরীফ তো পড়ে নাই। মুসা আলাইহিস সালামের কাহিনী, তার ঘটনা যদি 10 জায়গায় থেকে থাকে, যদি 5 জায়গায় থেকে থাকে, 5 জায়গায় 5 রকমের সবক দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নামাজের কথা, সবরের কথা যত জায়গায় এসে থাকুক, ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন সবক হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে দান করেছেন। একটা কথায় অনেক রকমের হেদায়েত পাওয়া যায়, অনেক রকমের সবক পাওয়া যায়, যদিও কথা একটা। যেমন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় শহরত করা হতো, বাজারে ঢোল পিটানো হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এটা ইতিহাস। তো তখন একজন লোকও পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার যাকাত দরকার, আমার এই সদকার টাকার দরকার। কি বলেন? এই ঘটনা আপনারা শুনছেন না? এখন এই যে একটা কথা, যাকাত কে নেবে, চিৎকার মারা হচ্ছে, একটা লোক পাওয়া যাচ্ছে না যে আমার দরকার। এই একটা কথার মধ্যে আমরা কয়েকটা সবক পেতে পারি। কি কি সবক পাই? একটা সবক এই পাই যে সেই যুগে অর্থনৈতিক সুষম বন্টন নীতি এমন সুন্দর ছিল, যার ফলে কারো টাকা পয়সা, খাদ্য খাবার, তার মৌলিক চাহিদা যা, তার কোনো অভাব ছিল না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি গভর্নমেন্ট দিতে পেরেছিল। এ পেলাম এক সবক। 2 নম্বরের শিক্ষা এই কথার দ্বারা আমরা এই পাই, জাতির শুধু টাকা পয়সাই তাদের হয় নাই, তাদের নৈতিক চরিত্রের মানও বেড়েছে।
টাকা পয়সা থাকলেই তো হয় না। এখন যদি বলা হয় যে আগামীকাল যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অথবা যার চোখ কানা, তারে এইখানে কম্বল দেওয়া হবে সকালবেলায়। এখন দেখবেন যার বাড়িঘর আছে সেও এসে কবে যে আমার বাড়িঘর নাই, কম্বল চাই। আবার যার চোখ আছে সেও এক চোখ বুঝে এসে কবে যে আমার এক চোখ কানা, কম্বল চাই। তো এই যে নৈতিক মান বাড়ে নাই, টাকা পয়সা হয়েছে, মান বাড়ে নাই। তা আমরা ও কথার দ্বারা এটাও শিক্ষা পাই যে সেই যুগের মানুষের নৈতিকতার মানও এমন বেড়েছিল, আছে, অথচ প্রতারণা করে নিবে এই স্বভাবও তাদের থেকে দূরীভূত হয়ে গিয়ে সত্যিকারের মুসলমান তারা হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা একাধিক জায়গায় যদি এসে থাকে, বহু জায়গায় এরকম হয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তা অবতীর্ণ করেছেন। সুতরাং এই কোরআনে কারীম আল্লাহ পাক তার মানুষের কাছে অবতীর্ণ করেছেন ৬৬৬৬টি আয়াত। বলতেছিলাম যে কোরআন যতই ছোট হোক না কেন, আয়াত তো ৬৬৬৬টি। এই বিশাল কোরআন মুখস্থ করা আপনি কি সহজ মনে করেন? কি বলেন, এটা কি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এমন সহজ করে দিয়েছেন মানুষের কাছে। ছোট ছেলেরাও মুখস্থ করে, বয়স বেড়ে যায় তারাও মুখস্থ করে। যারা মুখস্থ করলো, আমরা জানতে পেরেছি গোটা পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে পুরা হিসাব পাওয়া যায় নাই, তবে এমন হিসাব পাওয়া গেছে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে, যারা হাফেজ হয়েছে, হাফেজে কোরআনের সংখ্যা এখন ১ কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, ১ কোটির উপরে মুসলমান কোরআনে কারীমকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করেছে, আবদ্ধ করেছে। আজ সেই কোরআনে কারীম যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, আল্লাহ পাক তো হেফাজত করে দিলেন, এটা নষ্ট হবে না। কোরআনে কারীম নষ্ট হবে? পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তানের ক্ষমতা নাই কোরআনের উপর থেকে এর মধ্যে প্রবেশ করে, নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, কোন দিক থেকে কোরআনের ভিতরে প্রবেশ করে এটাকে উল্টা পাল্টা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছি, আর এটাকে হুদাল লিন্নাস করেছি, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এতে রয়েছে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই না, আবার বিজ্ঞান ছাড়াও না। কোরআন আসলে কি? এর মধ্যে সব আছে। কি আছে বলুন? সব আছে এর মধ্যে। বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান আছে, এর মধ্যে ভূমণ্ডল গঠন প্রকৃতি বর্ণনা করা আছে, এর মধ্যে পশু প্রজাতি, মানব প্রজনন এবং বিজ্ঞানের আলোচনা, ঐতিহাসিক তত্ত্ব আলোচনা, প্রাগ ঐতিহাসিক ঘটনা এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছে। এর মধ্যে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে তার যুদ্ধনীতি, বন্দিনীতি, শিক্ষানীতি, তার ইহকাল, তার পরকাল, তার বেহেশত, তার দোজখ, তার সিরাত, তার মিজান, সব কিছুকে আল্লাহ পাকের মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমকে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব বলেছি, কোন জিনিস বাকি রাখি নাই, সবের মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। কারা? ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে ফেলানো হয়েছে। ভাইরা মনে করলো এটা মরণ কুয়া, এটা মৃত্যুকূপ, এখানে ইউসুফ আলাইহিস সালাম শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাইরা জানতো না এটা মৃত্যু কুয়া নয়, এটা হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে মিশরের সিংহাসন। এটা কেনানের কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন। এটা একটা টানেল, সুড়ঙ্গ পথ। কুয়ার এক মাথা দিয়া ঢুকলেন, আর এক মাথা দিয়া মিশরের সিংহাসন দখল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম
সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, হতাশ হন নাই। তিনি বলেছেন ফাসাবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরত ইউসুফকে মিলাই দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং মুমিন ব্যক্তি কখনো নিরাশ হবে না, হতাশা নিরাশায় তার মন ভেঙে দেবে না। দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না, বুঝি শেষ হয়ে গেল। চতুর্দিক থেকে বন্য হায়নারা অস্ত্র নিয়ে, বিদেশি টাকা নিয়ে, সম্পদ নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে, আর বাঁচার পথ নাই। ইসলামী আন্দোলন বুঝি শেষ না। মুমিন যারা তারা হতাশায় ভোগে না। কি বলেন, হতাশায় ভোগে? মোটেই হতাশায় ভোগে না। তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ। এর মধ্যে কি রয়েছে? আমার বন্ধুগণ, মানুষ হতাশায় যেন না ভাঙে। গুনাহ করেছে, গুনাহ করার কারণে কোন মুমিন যেন হতাশায় ভেঙে না পড়ে, সেই জন্য আল্লাহ তাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে মায়ুস হইস না, নিরাশ হইস না। আমি রহমান, আমি রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনারা কোন পৃথিবীতে কে আছে এমন, কোন সত্তা আছে এমন যে অপরাধীকে ডেকে বলে আয় তোরে মাফ করে দেব? আছে কেউ এমন? বাপও বলে, বাপও ছেলে যদি অপরাধ করে ডেকে বলে না আয় মাফ করে দিই। অবশ্য মন চায় ছেলে মাফ চাক, তাহলে মাফ করে দিব। মাফ না চাও পর্যন্ত বাপেও ডাকে না, মাও ডাকে না যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই। জোরে বলেন, কেউ বলে? আকাশ ও জমিনে একমাত্র মেহেরবান সত্তা আমার রব্বুল আলামিন। মানুষ যখন গুনাহ করে রব্বুল আলামিন বলে বান্দারে গুনাহ করেছিস, আমার সামনে আয়, গুনাহ মাপ চা, চোখের পানি ফেলা। যত বড় গুনাহ তোর হোক না কেন, আমি রব্বুল আলামিন তোর গুনাহ খাতাকে মাফ করে দেব। কিভাবে মাফ করব? মানুষ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, থানায় তার নাম লেখা হয়ে যায়, কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো, কিন্তু থানার ব্ল্যাক লিস্টে, দাগি খাতায় যে নাম থাকলো ওই নাম কাটা যায় না। আবার অপরাধ করলো, আবার জেল হলো, আবার মুক্ত হলো, থানায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে, জেল খাটবে, জরিমানা দেবে, কিন্তু কালো খাতা থেকে তার নাম মোছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ড ভিন্ন। কোন মানুষ যদি অপরাধ করে, গুনাহ করে যদি রব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই। গুনাহ আমার কাছে মাপ চাও, আমি আমাকে ডাকো, আমি তোমার কাছে আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে
গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দূর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত তো আরশে আজিম ছাড়াই গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং রহমানুর রহিম, গফুরুর রহিম, তার কাছে মাপ চাইতে হবে বিনীতভাবে, হতাশায় ভেঙে পড়লে চলবে না। এটা হলো মুমিনের আরেকটা কোয়ালিটি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা, তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ হয় কারা? কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ। কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই, কেবলমাত্র গোমরাহ লোকেরাই তারাই নিরাশ হয়, হতাশ হয়। ঈমানদার লোক কখনো হতাশ হয় না, তার ঈমানে, তার আশায় বুক বেঁধে সাহসের সঞ্চার করে দেয়। কারণ সে তো জানে, আল্লাযী খালাকানি ফাহুয়া
ওয়া ইয়াহদিন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হেদায়েত তিনি দিয়েছেন, পথ তিনি দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহই আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহই আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহই আমাকে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম সব কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকের রোগ হলে কয় যে এত নামাজ রোজা করি আর রোগে আমারই পাইলো। বলে না এরকম? নামাজ রোজা করি, দান সদকা করি, হজ করি, আর আমারই রোগটাই পাইলো, এই রোগ সারেই না। আশ্চর্য কথা, রোগ দিয়ে আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করে। ধৈর্য ধরতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ হলো 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন। 18 বছর শরীর পচে যেতে লাগলো, বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল, গ্রামের লোকেরা তাকে তাড়ায় দিল, জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন। এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন, কোন শেকায়েত আল্লাহর দরবারে তোলেন নাই। বলেছেন, আয় আল্লাহ পাক, আমি দারুণ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি, আর তুমি রহমান রহিম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরেই পোকা না, এবার পোকা জিহ্বার মধ্যে শুরু হয়ে গেছে, জিহ্বায় পোকা ধরেছে, গায়ের গোশতে পোকা, পুষ পোকা, পচে পচে শরীর পড়তেছে, জিহ্বার মধ্যেও পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল আলামিন, এতদিন কোনো কথা বলি নাই, 18টি বছর পর্যন্ত হাসি মুখে আমি সহ্য করে চলছি, তুমি রোগ দিয়েছো বলার আমার কিছুই নাই, কিন্তু এবার অবশ্যই শিকায়েত করব। যেহেতু আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ আমার জিহ্বায় পোকা দিও না, আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আয় আল্লাহ, জিহ্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, আমি আইয়ুব আলাইহিস সালামের আইয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম। মুমিন বান্দা যারা, তারা রোগে শোকে এভাবে কাতর হবে না, নিরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, এরপরে নিয়ামত আসবে, হতাশা তাকে পেয়ে বসবে না।